কালকে এমন শিলাবৃষ্টি হয়েছে ভাই, এই যে দেখেন ঘরের অবস্থা কি হয়ে গেছে। আমি কিভাবে থাকবো, থাকার কোনো জায়গা নাই। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আমি বাস করব এইখানে দেখেন। গতকাল শনিবার রাত 10:30টার পরে হঠাৎ করে আগে বাতাস শুরু হলো, বাতাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি শুরু হলো, মানে আকস্মিকভাবে শিলাবৃষ্টি শুরু হলো। শিলাবৃষ্টি এত বড় শিলা আমার লাইফে আমি কখনো দেখি নাই। বড় বড় শিলা, একটা 250-300 গ্রামের শিলা। এই শিলায় বিশেষ করে ক্ষেতের মাঠ যে আছে, যে ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ, সব কিছুই এখন মিসমার করেছে, সব মাটির সাথে একেবারে মিশে গেল। হঠাৎ করে ঝড় বৃষ্টি তো 2-1 দিন ধরে হচ্ছিল, তো এরকম না। কালকে রাত 11টা 11:30টার দিকে 11:30টার দিকে হবে আর কি, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কালবৈশাখী ঝড়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো কলা বাগান শেষ হয়ে গেছে এবং আখ, পাট, ভুট্টা, ধান এবং বাড়িঘরও শেষ হয়ে গেছে। আমি অনেক টাকা ঋণ করিয়ে গেছি, ঋণ কীভাবে শোধ করবো? ঋণের টাকা নিছি, ওরা চাপ দিবে 2 দিন পরে। আমি যে কী করব, আমি নিরুপায় হয়ে পড়েছি। এবং এই জন্য আমি সকলের কাছে সরকারের কাছে আবেদন করি যে আমার সহযোগিতার জন্য সবাই যেন হাত বাড়িয়ে দেয়, আমাকে চলার ব্যবস্থা করে দেয়। ভুট্টা, ধান, কলা, ইখু সহ কিছু সবজিতে আক্রান্ত হয়েছে এবং এইটা কিছু ফসল আছে যেটা রিকভার হবে, আর কিছু ফসল আছে যেটা রিকভার হবে না। আমাদের ধান যেগুলো পিআই স্টেজে চলে গেছে সেগুলা, বা তার পরের স্টেজে চলে গেছে সেগুলো রিকভার হবে না। কলার কিছু ক্ষেত রিকভার হওয়া আর সম্ভব না। ভুট্টার কিছু ক্ষেত আমরা এমন দেখছি যেটা হয়তো আর রিকভার হবে না।